একটা আইফোন কিনেছো, আইফোন কিনে দোকান থেকে বেরোতে বেরোতেই ফোনটা ধাক্কা লেগে পড়ে গিয়ে ভেঙে গেল। তুমি কি তখন সাথে সাথে আবার একটা আইফোন কিনতে পারবে? যদি তুমি সেটা পারো তাহলে তোমার সেই আইফোন কেনার ক্ষমতা আছে, যেটাকে বলে অকাদ। আর যদি সেটা না পারো তাহলে তুমি তোমার ক্ষমতার বাইরে গিয়ে আইফোন কিনেছো। এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের ক্ষমতার পরিমাপ। তুমি যদি এইভাবে বিচার করে জিনিস কেনো তাহলে দেখবে কোনোদিনই তোমার অভাব হবে না। অভাবের শুরু হয় ইনস্টলমেন্ট থেকে। আগেকার দিনেও এই ইনস্টলমেন্ট প্রথাটা ছিল, কিন্তু উল্টো ভাবে। এখন তুমি একটা জিনিস কিনে আনো, তারপরে সেটা মাসে মাসে ইনস্টলমেন্ট দাও। আর আগেকার দিনের মানুষ করতো, একটা জিনিস কিনবে এটা ডিসাইড করতো, ডিসাইড করার পরে মাসে মাসে সেই টাকাটা নিজের ব্যাংকে বা বাড়িতে একটা জায়গায় জমা করত। জমা করতে করতে যখন পুরো টাকাটা হয়ে যেত তখন সে দোকানে গিয়ে জিনিসটা কিনে আনতো। দুটোই কিন্তু ইনস্টলমেন্ট, কিন্তু দুটোর পার্থক্য হচ্ছে একটা নিজের ক্ষমতাটা অর্জন করার পর জিনিস কেনা, আর আরেকটা জিনিস কেনার পর সেটাকে ধার শোধ করতে থাকা। এবং এই ট্র্যাপটাতে যারা পড়ে তাদেরকে দেখা যায় লক্ষ লক্ষ টাকা মাইনে পাওয়ার পরও সারা মাস টাকা নেই, এই পরিস্থিতিতে জীবন কাটাতে হয়, কারণ তার বেশিরভাগ টাকাটাই ইনস্টলমেন্টে চলে যায়। আর ইনস্টলমেন্টের আরেকটা মজাও আছে, সেটা হচ্ছে খুব বেশি টাকা ইনস্টলমেন্ট দিতে হয় না। তাই একটা জিনিস যখন কিনছো তোমার মনে হচ্ছে এটা তো সামান্য টাকা, দেওয়াই যায়, অথচ তুমি ভুলে যাচ্ছ এরকম সামান্য টাকার আরো 5টা বা 7টা ইনস্টলমেন্ট তোমার চলছে। সেই সব কটা টাকা যুক্ত করলে অনেকটা টাকা হয়। তাই আমার মনে হয় কিছু কিছু জিনিস পুরনো পন্থীদের অনেক ভালো ছিল। তুমি আজকের ডেটেও ভাবো, কোনো একটা জিনিস কিনবে ডিসাইড করলে এবং সেই জিনিসটার জন্য টাকা জমাচ্ছ, ব্যাংকে টাকা রাখো, যত মিনিমাম ইন্টারেস্টই পাও তাও একটা ইন্টারেস্ট পাবে তার থেকে। এবং তুমি যখন জিনিসটা ফাইনালি কিনে আনবে তারপরে সেই জিনিসটার জন্য আর তোমার কোনো হেডেক থাকবে না। তোমাকে জিনিসটা উপভোগ করার পরে টাকা শোধ করতে হবে না, তুমি আগে টাকাটা দেবে এবং পরে জিনিসটা নেবে। তাতে স্ট্রেস টেনশন অনেক কমে যাচ্ছে। আর যারা রিচ পিপল তাদের মতো যদি তুমি ভাবতে পারো তাহলে তো কথাই নেই। সেটা হচ্ছে আগে অ্যাসেট তৈরি করা এবং সেই অ্যাসেটের থেকে যে টাকা রোজগার হচ্ছে তার থেকে তোমার শখ মেটানো। তুমি ভাবতেই পারো যে অ্যাসেট তৈরি করতে তো অনেক টাকা লাগবে, সেটা আসলে না। তুমি এমন কিছু ইনভেস্টমেন্টের জায়গায় টাকা ইনভেস্ট করতে পারো যেখানে মাসে 500 টাকা দিলেও হবে। তুমি 500 টাকা করে জমাতে জমাতেই দেখবে অনেকটা টাকা হয়ে যাচ্ছে, প্লাস তোমার ইন্টারেস্টও তার সাথে অ্যাড হচ্ছে। এইভাবে টাকা জমাতে থাকলে অনেকটা যখন টাকা হয় তখন সেটাকে দিয়ে তুমি একটা অ্যাসেট কিনতে পারো। সেই অ্যাসেটটার থেকে তোমার একটা রোজগার আসবে। যদি তুমি প্রচুর টাকার অ্যাসেট কিনতে চাও তাহলে বাড়ি কিনতে পারো, সেই বাড়িটা ভাড়ার থেকে তোমার টাকা আসবে। যদি কম টাকার অ্যাসেট কিনতে চাও তাহলে কোনো গাড়ি কিনে সেটা ভাড়া দিলে বা কোনো ইকুইপমেন্টস কিনে সেটা ভাড়া দিলে, তোমার যেটাতে ন্যাক আছে সেটাই তুমি করতে পারো। সেইভাবে তোমার মান্থলি যে ইনকামটা আসবে তোমার অ্যাসেট থেকে সেটা দিয়ে তুমি ইনস্টলমেন্টেও জিনিস কিনতে পারো, আবার সেই টাকাগুলো জমিয়ে একবারেও জিনিস কিনতে পারো। তোমার যখন একটা অ্যাসেটের থেকে ইনকাম আসছে সেটা দিয়ে তোমার ইনস্টলমেন্টে কিনতে কোনোই অসুবিধা হচ্ছে না, কারণ এক্ষেত্রে তোমার অ্যাসেটটাও থেকে যাচ্ছে, তোমার অ্যাসেটের ইনকামটা দিয়ে তুমি আরেকটা জিনিস নিয়েও নিতে পারছো। বড়লোকরা সব সময় এই কাজটা করে, আর এই কারণেই বড়লোকরা আরো বড় লোক হতে থাকছে। আর সাধারণ মধ্যবিত্তরা লোভটা সামলাতে পারে না, বা যেটা নয় সেটা দেখাবার ইচ্ছেটা সামলাতে পারে না, আর এই কারণে সারা জীবন ইএমআইতেই ঘুরতে থাকে, কোনোদিনই ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারে না। তাই তুমি ডিসাইড করো, তুমি বড়লোক হতে চাও নাকি ইনস্টলমেন্টের চাপে সারা জীবনটা কাটিয়ে দিতে চাও। আমার মানি ম্যাগনেট কোর্সে এরকমই অনেক কনসেপ্ট শেখানো হয়।
তুমি যদি নিজে মানি ম্যাগনেট হতে চাও তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে মানি ম্যাগনেট বা এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। খুব ভালো থাকো, নিজেকে বুঝতে শেখো এবং সেইভাবে নিজের জীবনটা কাটাও।